কি ব্যাপার, তুমি আমার পিছে পিছে আসতেছো কেন? না ম্যাডাম, আপনি একা একা যাচ্ছেন তাই ভাবলাম আপনাকে এগিয়ে দিই। আমাকে আগায় দিতে হবে না, আমি সামনে থেকে রিক্সা নিয়ে নিব। রিক্সা নিয়ে যাবেন? ও মাই গড, তাহলে তো আরো বিপদ। কারণ আজকালকার রিক্সাওয়ালারা সুন্দরী মেয়ে দেখলে এদিক সেদিক নিয়ে যায়। আপনি যে সুন্দরের সুন্দর, রিক্সাওয়ালা যদি আপনাকে তুলে নিয়ে যায়, ম্যাডাম এটা কখনোই হতে দেওয়া যাবে না। আমি আপনার সাথে রিক্সায় যাব, চলেন। আমি রিক্সায় যাব না, রিক্সাওয়ালা যেহেতু আমাকে তুলে নিয়ে চলে যাবে, আমি হেঁটে যাব। হয়েছে? উফ ম্যাডাম, জাদু ম্যাডাম, জাদু। মানে আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন ম্যাডাম? এত সুন্দর করে কথা বললে আপনার ছাত্ররা পরীক্ষায় পাসই করতে চাইবে না, শুধু আপনার কথা শুনতে চাইবে আর আপনার ক্লাস করতে চাইবে। কারণ পাস করলে তো অন্য ম্যাডামের কাছে চলে যেতে হবে, অন্য ক্লাসে চলে যেতে হবে। ম্যাডাম আপনি এত সুন্দর কেন বলেন তো? আল্লাহ আপনাকে কোন মাটি দিয়ে বানাইছে? তুমি তোমার ম্যাডামের সাথে ফ্লার্ট করতেছো, তোমার লজ্জা করে না? লজ্জা শরম কেমনে করবো? আর কি লজ্জা শরম আছে? এই বেটা, গার্লফ্রেন্ড পায়া বন্ধু বান্ধব সব ভুলে গেছস? বন্ধু বান্ধব ফালায়া গার্লফ্রেন্ড লয়ে রাস্তা দিয়ে ঘুরলেই হইব? আর ভাবি, আপনি শুধু বয়ফ্রেন্ড লয়ে ঘুরলেই হইব? বয়ফ্রেন্ডের যে বন্ধু আছে তাদের নিয়ে ঘুরতে হইব না? কি ব্যাপার ভাবি, আপনি আমার থাপ্পড় মারুন কেন? বেয়াদব তুমি একটা। তুমি জানো আমি কে? আমি ওর গার্লফ্রেন্ড না, আমি ওর টিচার। সরি ম্যাডাম, ও সবসময় মেয়েলে ঘুরে তো, এই জন্য ভাবছি আপনারা সে পড়ায় ফেলাইছে। মেয়ে নিয়ে ঘুরে মানে? এই ছেলে, তুমি না বলছো তুমি জীবনে প্রেম করো নাই, তাহলে মেয়ে নিয়ে ঘুরলা কখন? মেয়ে নিয়ে ঘুরতে ঠিক আছে, কিন্তু প্রেম করতে পারি না একটাও। আর যাদের সাথে ঘুরছি তারা আমার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, চাচাতো বোন, এরা ছিল। মিথ্যা কথা বলার জায়গা পাও না, তাই না? ম্যাডামের সাথে মিথ্যা কথা বলো। এইবার বুঝছি আমি তুমি প্রতি বছর কেন ফেল করো। তুমি ভার্সিটি আসো, তোমার প্রেম করার মজা আমি বুঝাচ্ছি। এই শালা, আমি প্রেম করছি, মেয়েদের নিয়ে ঘুরছি, ম্যাডামের সামনে বলতে গেলি কেন? আরে ভয়ের ছোট মুখ ফুসকে বাইরে গেছে। আচ্ছা যাই হোক, ম্যাডামের নাম্বারটা দে তো। ম্যাডামের ফোন নাম্বার দিয়ে তুই কি করবি? বিশ্বাস কর বন্ধু, তোর ম্যাডামরা আমার খুব পছন্দ হয়েছে। তোর ম্যাডামের সাথে যদি তুই প্রেম করতে না পারস, তাহলে আমি প্রেম করব। দে নাম্বারটা দে। ওরে হারামির বাচ্চা, তুই আমার ম্যাডামের সাথে প্রেম করবি? আমি আমার ম্যাডামের উপর ক্রাশ খেয়ে পেট ফুলায় বসে রয়েছি, তাহলে আমার কি হবে? তোর দোস্ত, দোস্ত, আমার বন্ধু যে সবার সামনে তো- হোয়াট? ও সরি, আমার ফ্রেন্ড যে আপনাকে আমার গার্লফ্রেন্ড বলছে, আপনি রাগ করেননি তো? জি না, আমি রাগ করি নাই, আমি আরো খুশি হয়েছি। আপনি খুশি হয়েছেন? আমি আর কত ভয় পেয়েছি। তাহলে আমার বন্ধুকে ফোন করে দিয়ে বলি যে তুই যেখানে পাবি ম্যাডামকে, সেখানে আমার গার্লফ্রেন্ড বলবি, ভাবি বলবি। হ্যাঁ, তুমি যে তোমার ফ্রেন্ডের সবকিছু আগে থেকে শিখে আনছো, সেটা আমি খুব ভালো মতো জানি। কিভাবে এই জানলে? বেয়াদব, তুমি এইখানে দাঁড়িয়ে ম্যাডামের সাথে কেন কথা বলছো? হ্যাঁ, যাও ক্লাসে যাও। জি স্যার, যাচ্ছি। কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। ম্যাডাম, স্যার কিন্তু বিবাহিত, তার 2টা বাচ্চা আছে, জমজ। ইডিয়েট, আমি যে বিবাহিত, আমার যে 2টা বাচ্চা আছে, সেটা ম্যাডামকে কেন বলার দরকার? হ্যাঁ, ম্যাডামকে আগে থেকে বলে রাখলাম যাতে আপনি ম্যাডামের সাথে অবিবাহিত বলে টাঙ্কি না মারতে পারেন। কত বড় সাহস! আমি সুজানা ম্যাডামের সাথে টাঙ্কি মারবো, এটা তোমার মাথায় আসলো কিভাবে? মাথায় আসার কি আছে? আপনি তো কয়েকদিন আগে ইংলিশ ম্যাডামের সাথে অবিবাহিত বলে টাঙ্কি মারছেন, তারপর সবার কাছে ধরা খাইছেন, একটা নাজেহাল অবস্থায় পড়ছেন, ভুলে গেছেন? ইয়েট, আমি ইংলিশ ম্যাডাম মিস রোকেয়ার সাথে ফান করেছিলাম, ওটা টাঙ্কি ছিল না। আর আমি কোথায় টাঙ্কি মারছি না মারছি সেটা নিয়ে তোমার বেশ খেয়াল আছে, কিন্তু তোমার পড়াশোনার ব্যাপারে তো তোমার কোনো খেয়াল নেই। 10টা বছর এই ক্যাম্পাসে পড়ে আছো, আর কতটা বছর যে থাকবা সে ব্যাপারে আল্লাহই জানে। আর শোনো, একটা কথা বলি, আমাদের সবাইকে তুমি আল্লাহর ওয়াস্তে একটু মাফ করো। হ্যাঁ, একটু পড়াশোনা করে কোনো মতে পরীক্ষায় পাশ করে ক্যাম্পাস থেকে বেরিয়ে যাও। যাও। এখন কোথায় যাবো? এখন কি পরীক্ষা? আরে বাবা, এখন ক্লাসে যাবা। ও, তাহলে কিন্তু আমার বন্ধু কিন্তু ভাবি বলবে। আপনি জান প্লিজ। আসসালামু আলাইকুম। আসলে ছেলেটা একটু বেয়াদব টাইপের, বুঝেছেন? ও একটা মিথ্যাবাদী, সবসময় মিথ্যা কথা। ইটস ওকে স্যার। আচ্ছা ম্যাডাম, আপনি কি বাংলা সিনেমার ওই গানটা শুনেছেন? কোন গান? ওই যে পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। জি স্যার, শুনেছি। আমি শিওর গীতিকার আপনাকে উদ্দেশ্য করে এই গানটি লিখেছেন, কারণ আপনাকে দেখলেই আমার চোখের পলক পড়ে না আপনার রূপের ঝলকে। দোহাই লাগে, প্লিজ আপনি ক্যাম্পাসে বোরকা পরে আসবেন, তা না হলে আমি জ্ঞান হারাবো, আমি মরে যাব, আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। স্যার, আপনি একটু বেশি বেশি বলতেছেন। আমার আরো বেশি বলা উচিত ছিল, আমি খুবই কম বলেছি। আচ্ছা সুজানা ম্যাডাম, আপনি কি লাঞ্চ করেছেন?
না স্যার, এখনো করা হয়নি। তাহলে চলুন আমরা দুজন একসাথে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করি। আমি অবশ্য আজকে আপনার জন্য চেপা শুটকির ভর্তা এনেছি। থ্যাংক ইউ সো মাচ ফর অফারিং স্যার, বাট আমি খাবার বাসা থেকে নিয়ে এসেছি।